আজকে বান্ধবীদের দাওয়াত দিছে আমার বাসায় ইফতার করার জন্য, তাই সামান্য কিছু টুকটাক বাজার করে নিয়ে আসলাম। আসলে কখন কার রিজিক কোথায় আল্লাহ লিখে রাখছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো আজকে বান্ধবীদের রিজিক আমার বাসায় আল্লাহ লিখে রাখছে, তাই বান্ধবীদের জন্য সামান্য কিছু আয়োজন করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। বান্ধবীদের সাথে একদিন বাইরে ইফতার করছি, এরপর থেকেই ভাবতেছিলাম যে বান্ধবীদের আমার বাসায় দাওয়াত দিব, আমরা একসাথে ইফতার করব। আল্লাহ আমাদের রিজিকে যা রাখবে সেটা দিয়ে আমরা ইফতার করব, তাই আমিও ছোটখাটো আয়োজন করতেছি। এর জন্য আমি সকাল সকাল বাজারে চলে গেলাম। টুকটাক কিছু বাজার লাগতো, সেই বাজারগুলো নিয়ে আসার পরে আমি সেগুলো ঠিকঠাক করে রেখে তারপরে দুপুরে চলে আসলাম রান্না করতে। তা আমি আজকে ইফতারিতে আয়োজন করব বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংসটাকে হালকা ফ্রাই করে নিলাম। মুরগির মাংসটাকে ফ্রাই করার পরে আমি এখানে মুরগির মাংসটাকে রান্না করে নিব। তো মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু আমি এখানে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, এরপর আমি মশলার সাথে কষিয়ে মুরগির মাংসটাকে রান্না করে নিলাম। সেই ভিডিওটা আর নিলাম না। এরপর আমি চলে গেলাম চালের প্রসেসিং করার জন্য। তো আমি এখানে পানিটাকে আগে ফুটিয়ে নিলাম সকল প্রকার মশলা দিয়ে, তারপর হচ্ছে আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে দিব। নাড়ার পরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর আমি রান্না করার যে মাংসটা আছে সেই মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। মাংসটা কিন্তু আমি অল্প অল্প করে মিক্স করার পরে তারপরে আমি খুব ভালোভাবে চালের সাথে মাংসটাকে মিক্স করে দিব। এরপর আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম বিরিয়ানির, সেই বিরিয়ানির মশলাটাকে একই পর্যায়ে আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি হালকাভাবে সেটাকে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা যখন বলক আসে যাবে তখন কিন্তু আমি এই যে গোটা 5 কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে আটটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি এটাকে আবার ঢেকে রাখবো পানি টানা পর্যন্ত। যখন আমি পানিটা দেখবো যে শুকিয়ে আসতেছে তখন আমি এটাকে দমে বসিয়ে দিব। আমি কিন্তু রান্না নিয়ে একটু ভয়ে ছিলাম, কারণ রোজা রাখছিলাম, কোনো কিছু টেস্ট করতে পারতেছিলাম না যে লবণ কেমন হয়েছে বা কেমন হবে। খুব ভয়েই ছিলাম যে বিরিয়ানিটা কি আবার নরম হয়ে যাবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি এই পর্যায়ে বিরিয়ানিটাকে একটু চাপা দিয়ে রেখে তারপরে আমি এটাকে দমে বসিয়ে দিব। যেতটুকু আছে বাকিটা কিন্তু এখন দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে। ইফতারিতে শুধু বিরিয়ানি না, ভাজা পোড়ার আইটেমও করেছি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট যা যা লাগে সব কিছুই করেছি, কিন্তু সেগুলোর ভিডিও কিন্তু আর করতে পারি নাই, কারণ ওরা চলে আসছিল। তারপর হচ্ছে আমি এখানে সামান্য পায়েস রান্না করে নিয়েছি, আর কিন্তু আমি ইফতারির জন্য শরবতটাকে গুলিয়ে নিলাম, কারণ ইফতারের সময় আর বেশি বাকি ছিল না। আর আমার বান্ধবীরা তো এখানে আমাকে ডাকাডাকি করতেছিল, ওরা একটু বোরিং ফিল করতেছিল, কারণ আমিও এখানে কাজ করতেছিলাম আর ওরা এখানে একা একা বসে আছে। তাই আমিও কি করলাম, কাজের ফাঁকে এসে ওদের একটু সময় দিয়ে গেলাম, কারণ এটা সত্যি কথা, কারো বাসায় গেলে সে যদি সময় না দেয়, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তখন কিন্তু আসলে অনেক বোরিং লাগে। তাই আমিও চলে আসলাম বান্ধবীদেরকে একটু সময় দিতে, যাতে ওরা বোরিং ফিল না করে। তো এসে দেখলাম যে বান্ধবী পার্স বাইর করতেছে। তো আমি বললাম পার্স থেকে বের করে আমাকে কিছু দিবে কিনা, এর জন্য আমি ক্যামেরাটা সামনে দিলাম, কিন্তু বান্ধবী আমাকে কিছু দিল না। তো আমরা গল্প করতে করতে কখন যে ইফতারের সময় হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারি নেই। তো যাই হোক, এরপর আমি চলে গেলাম ইফতার গুছানোর জন্য। ইফতার গুছিয়ে কিন্তু আমরা এখন সবাই একসাথে বসে পড়ছি ইফতার করার জন্য। এখানে দেখছেন বাচ্চারা কিন্তু ওরা একসাথে গল্প করতেছিল, আর আমরা বড়রা কিন্তু এক সাইডে একসাথে গল্প করতেছিলাম। এটাই হচ্ছে একরকম মজা, মায়েরা গল্প করে আর মায়ের বাচ্চারা গল্প করে। যাই হোক, সময়টা কিন্তু খুব ভালোই লাগতেছিল। তো ইফতার করার পরে কিন্তু আমরা বেশ কিছু সময় মিলে একসাথে গল্প করছি, অনেক দুষ্টুমি করছি, মজা করছি একসাথে। সময়টা ভালোই কাটছিল। কখন যে বিদায়ের ঘন্টা বেজে গেছে সেটা বুঝতেই পারিনি। ওরাও চলে যাবে, তাই আমি ওদেরকে তাড়াতাড়ি করে রাতের খাবার দিয়ে দিলাম। ওরা খাওয়া দাওয়া করেই চলে গেল, কিন্তু আমার না খুব খারাপ লাগতেছিল। ওরা আসলো, গল্প করলাম একসাথে, ভালো একটা সময় কাটাইলাম, তারপর চলে গেল। কেমন যেন আবার একা একা হয়ে গেলাম। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবে। আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।